হে এভরিওয়ান, আবার একটা নতুন ব্লগ আর নতুন দিন তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো দেখো সকাল হয়ে গেছে। তো সকালটা তো আমার এইভাবেই শুরু হয়, তোমরা সবাই জানো। তো প্রতিদিনই সকালে উঠে আগে আমি আমার বাড়ির যে যাবতীয় প্রথম কাজগুলো থাকে সেগুলোকেই করে নিই। তারপরে আমি ধীরে ধীরে মানে সবাই খাওয়া দাওয়ার ব্যবস্থা করি এবং নিজে পরে খাই আর কি। তো এই যে দেখো ঘরটা মুছে নিচ্ছি, এটা হচ্ছে বাবা মায়ের রুম, নিচের রুমটা এটা। তো বাবা মায়ের রুমটা মুছে নিচ্ছি। আর বাবা আজকে অনেক লেট করে উঠেছে, মানে বাবা এমনিতে তাড়াতাড়ি উঠে পড়ে, উঠে বাবার চা খাওয়া হয়ে যায়, কিন্তু আজকে কিন্তু বাবা লেট করে উঠেছে। তো এই যে দেখো কালকে রাতের বেলা আমি কোনো আটা মেখে রাখিনি আর কি, আটা ছিল না মাখা। তো ওই জন্য সকালবেলা আমি আটাটা মেখে নিচ্ছি ঝটপট করে, কারণ রুটি করতে হবে। আর কালকে আটা মেখে রাখিনি, তার কারণ হচ্ছে কালকে মামাবাড়ি থেকে এসেছিলাম অনেক রাত করে। ওই যে কীর্তন ছিল বলেইছি, তোমাদের সাথে ভিডিওটাও শেয়ার করেছি। তো কোনো ব্যাপার না, এমনিতে সকালে খুব একটা আমার সময় লাগবে না, একটু সামান্য কিছু রুটি করার আছে, তো ওই জন্য এখনই করে নেব। আর যেহেতু ডিউটি যাবে সেহেতু একটু তাড়া আছে, তাই সকাল সকালই উঠেছি, মানে অনেকটাই আগে উঠেছি আজকে, প্রায় ওই 5:30 নাগাদ উঠে তারপরে ফ্রেশ হয়ে কাজে লেগেছিলাম আর কি। তো এবার দেখো আমার আটা মাখাও কমপ্লিট, রুটি করতে বেশিক্ষণ লাগবে না, ঝটপট করে নেব। আর সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে বাবাকে চা দিতে হবে। বাবা মা সকালে ঘুম থেকে উঠেই কিন্তু চা খায়, মানে চাটা খেয়েই বাবা অন্য কিছু করবে বা ইয়ে করবে, মানে বাবার চোখ খোলার পরেই চায়ের প্রয়োজন হয়। তো সেই জন্য চাটা এক পাশে চাপিয়েই দিয়েছিলাম, আবার একটু পরে চা খাবে। তো এখন প্রথম যে সকালের চাটা সেটা এখন দিয়ে দিই, তারপরে আবার রুটির সাথে পরে একটু পরে খাবে, ওই 8টা নাগাদ খাবে আবার। তো চলো আমার চা দেওয়াও হয়ে গেছে, এবার রুটিগুলো করে নিচ্ছি ঝটপট করে। আর তারপর তো নানাইয়ের আজকে স্কুল আছে, তাই ওকে আবার রেডি করে নিয়ে যাব। তো এই যে দেখো নানাই রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, আর ওর বাবানও রেডি একদম। তো বাবান ছেড়ে আসবে আবার, দিয়ে রেডি হয়ে যাবে হচ্ছে ডিউটি। আর সবজিওয়ালা চলে এসেছিলো, এর মধ্যে মা নিয়ে নেবে। আর আমি চললাম স্কুলে, আমি নানাই আর নানাইয়ের বাবা। আর এই যে এবার নানাইয়ের কিন্তু ছুটি হবে, মানে নানাইয়ের ক্লাস সমস্ত কিছু করা হয়ে গেছে, নিতে এসেছি ওর ছুটি হওয়ার সময়। তো আমরা এখানে বাইরে দাঁড়িয়ে থাকি, আর এই যে দেখো বাচ্চাগুলোকে একে একে মানে ছাড়বে। আর আজকের ওয়েদারটা না খুব সুন্দর ছিল বেশ, মানে এখন কয়েকদিন যাবৎ ওয়েদারটা ভালোই যাচ্ছে, জানি না পরে কী হবে। মানে জ্যৈষ্ঠ মাসটা তো এমনিতেই প্রচণ্ড গরম হয়, সেই চিন্তাতেই আছি, গরম পুরো একদম সহ্য করতে পারি না। তো এই যে দেখো নানার ফ্রেন্ডরা সব বেরিয়ে আসছে, আর নানাইও রয়েছে ভেতরের দিকে, তো বেরিয়ে আসবে। তো আজকে কিন্তু নানাই স্কুল ড্রেস পরে ফার্স্ট টাইম, মানে তোমরা এর আগে ওকে দেখেছো কালার ড্রেস পরে, তো আজকে কিন্তু ও প্রথমবার স্কুল ড্রেস পরে এসেছে। তো নিশ্চয়ই তোমরা দেখো আর বলো যে নানাইকে স্কুল ড্রেসটা পরে কেমন লাগছে, কারণ ওর জীবনের ফার্স্ট স্কুল এটা, আর ফার্স্ট স্কুল ড্রেস। এবারে অনেক কিছুই পরবর্তীকালে আরও অনেক স্কুলে হয়তো যাবে বা ড্রেস হেনা তেনা চেঞ্জ হবে, কিন্তু যেহেতু এটা প্রথম তাই এটা স্পেশাল। তো সেই কারণে ভাবলাম যে আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করতেই হবে। এই দেখো ও নতুন স্কুল ড্রেস পরে এসেছে, কিন্তু খুব যে খুশি স্কুল ড্রেস পরে সেটা বলবো না। আর ব্যাগ বোতলে একটু বাচ্চাদের কোনো ঠিক ঠিকানা থাকেই না, তাই ব্যাগটা আমার হাতেই দিল ম্যাম। তো এবারে হচ্ছে বাড়ি যাওয়ার পালা, আর আমার সাথে যে যাবে তার বাচ্চারা এখনও বেরোয়নি, তাই আমি একটু অপেক্ষা করছিলাম ওখানে। তো ফাইনালি এসেছে, আর এই যে দিদিটা, এর সাথেই আমি বাড়ি যাই, মানে আমাদের বাড়ির সামনেই থাকে। আর এই দিদিটার দুটো বেবি একসাথে, মানে এই যে টুইন্স, এই যে দুটো মেয়ে দেখছো এরা কিন্তু টুইন্স। তারপরে তো নানা এরা বেশ সুন্দর একটা টাইম কাটালো, 3জন ফ্রেন্ড মিলে। কী যে ওদের গল্প আর কী যে ওদের দেখছিল নালির পাশে দাঁড়িয়ে, জানি না। আর তারপর বাড়ি এসে যথারীতি আমি আমার রান্নার কাজে লেগে পড়ি, আর রান্না বান্না ঝটপট কমপ্লিট করে নিলাম। আর বাড়ির সামনেই হচ্ছিল বিয়েবাড়ি। তো এই বিয়েবাড়ির কথা তো তোমাদেরকে আমি বলাই হয়নি, কারণ কি ভাবলাম ভিডিও শেষেই বলবো। আর আজকে আমরা এখানে যাব, মানে একদম জাস্ট আমাদের বাড়ির অপোজিটে দেখো কত বড় করে প্যান্ডেল করা হয়েছে। আর এই যে হচ্ছে গেট এন্ট্রান্স সামনে, এই বাড়ির সামনে, মানে টুক করে বেরিয়েই চলে যাব সবাই মিলে। আর নানাই দেখো প্রচণ্ড এক্সাইটেড, প্রচণ্ড খুশি, আর আমরাও অবশ্যই এক্সাইটেড ছিলাম।
কারণ সাজুগুজু করতে পাবো সেই কারণে। আর এই দেখো দাদু ভাই আর বাবানের হাত ধরে ধরে তো আগেই গট করে চললো। আর এই বিয়েবাড়িটা মানে স্পেশালিটি হচ্ছে বিয়ে হয়ে গেছে 2 মাস আগে, আর বিয়ের 2 মাস পর হচ্ছে রিসেপশন পার্টি। তো আমরা সবাই খুব এক্সাইটেড ছিলাম বউকে দেখার জন্য, কিন্তু বউ তো অলরেডি 2 মাসের পুরনো হয়েই গেছে। তা সত্ত্বেও কিন্তু আমরা এখনো পর্যন্ত দেখিনি। মানে আমি তো খুব একটা বেরোই না, তাই আমি দেখতে পাইনি। যাই হোক, আজকে প্রথমবার দেখবো, চলো কেমন লাগে দেখি, যেহেতু আমাদের প্রতিবেশী হয়। তো এই যে দেখো এখানে স্টল ছিল, এইসব ছিল, কিন্তু আজকে আমার ব্যাড লাগছে, আমি কোনো খাবারে আনন্দ নিতে পারিনি। কারণ আমার ছিল হচ্ছে টিউসডে, আর আমি টিউসডে বাইরের কিছু খাই না, আমি ঘরের খাবারই খাই এবং পুরো নিরামিষ খাই। আর এখানে যেহেতু সব কিছু কাটাকুটি, পেঁয়াজ রসুন আমিষ খাবার ছিল, সেহেতু আমি জাস্ট গেছিলাম। আর গিয়ে সত্যি আমার খুব আনন্দ, কারণ সবার সাথে দেখা হচ্ছিল। এই যে সামনে যারা রয়েছে মাসি এবং তার ছেলে বউ সবাই ছিল, তো ওই জন্য আনন্দ হয়েছে। আর সব থেকে বেশি যে আমি একটুখানি সাজুগুজু করে যেতে পেরেছি, একটু পিকনিক করতে পেরেছি, এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। আর নানাইকে বসিয়েছিলাম আমার কাছে যে ওকে একটুখানি খাইয়ে দিই। তো এই যে দেখো ও তো ভাতই খেতে ভালোবাসে আর কি, তো ভাত নেওয়া হয়েছিল ওই জন্য। আর তারপরে নানাইকে ওই হালকা ফুলকা মাছ ভাজা, ডাল ভাত এইসব খাইয়ে টাইয়ে সবাই মিলে আমরা বেরিয়ে একটু এখানে অপেক্ষা করছিলাম। কারণ এখানে সবাই, এই যে এই দিদিটাকে তো সকালেই দেখিয়েছি, যার প্রিন্স বেবি আছে বললাম, তো ও ফোন করে এসেছিলো যে চলো আমরা দুজনে একসাথে এখানে মিট করবো, দেখা করবো। তো এই যে যারা রয়েছে সবাই কিন্তু আমাদের প্রতিবেশী, সবাই চেনা জানা। আর এখানে দেখো ডান্স করে সব নাচ করছে সব মেয়েরা, আর খুব মজা করছে। তো নানাইয়েরও ইচ্ছে করছিল, কিন্তু যেহেতু এখানে খুব বেশি সাউন্ড ভাইব্রেশনটা থাকে, তো সেহেতু আমি নানাইকে এখানে উঠতে দিই না। কারণ বাচ্চাদেরকে এই ভাইব্রেশন থেকে আই থিঙ্ক দূরে থাকাই ভালো, কারণ আমরা বড়, আমাদেরই বুকটা কেমন যেন খুব জোরে ভাইব্রেট হয়, তো সেই জন্য। আর নানাই অবশ্যই নাচ করছিল, কিন্তু সাইডে, এই ডান্স ফ্লোরের ওপরে নয়। তো কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে রইলাম, ইচ্ছে করছিল যে একবার গিয়ে আমরাও নাচানাচি করি, কিন্তু আমি খুব একটা মানে ডান্স করতে পারি না, আমি এক্সপার্ট নই। তো সেহেতু দাঁড়িয়ে এনজয় করলাম, দেন বাড়ি চলে এলাম। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা রইল। সঙ্গে থেকো আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো।